ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নামে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় অনিয়ম হয়েছে এরকম কোনো অভিযোগ কিন্তু কেউ দিতে পারেনি। কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি এরকম বিচ্ছিন্ন ঘটনা, তখন আমাদের খারাপ লাগে। ছাত্রদলের যে রাজনীতির যে মূল স্পিরিট, আমরা জাতীয়তাবাদী আদর্শে, আলটিমেটলি আমাদের গোল তো এটা, শিক্ষার্থীদের কল্যাণের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ। ভালো মন্দ মিলেই কিন্তু সংগঠন, ভালো মন্দ মিলেই মানুষ। আপনাকে ছাত্রদলের সভাপতি যদি করা হয় এই মুহূর্তে, তাহলে আপনি কি করবেন এই সংগঠনে? এটা যখন হবো তারপর বলবো, কিন্তু আমি ছাত্রদলের কর্মী হিসেবে বলতে পারি। আপনার তো সবারই হলেন, কিন্তু আপনার তো একদম ছোটবেলার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি যদি ছাত্রদলের নেতৃত্ব যে পর্যায়ে যে স্থানেই পাই না কেন, আমি সবসময় চাইবো যে ছাত্রদলের যে রাজনীতির যে মূল স্পিরিট, আমরা জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত একটি ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনকে বাংলাদেশ ফার্স্ট এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে ছাত্র বা শিক্ষার্থীদের কল্যাণের মাধ্যমে দেশের কল্যাণ। আলটিমেটলি আমাদের গোল তো এটা, শিক্ষার্থীদের কল্যাণের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ। সেই কাজটি করার জন্য আমরা বেশি প্রায়োরিটি দেবো, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে প্রত্যেকে শিক্ষা অধিকার ভালোভাবে উপভোগ করতে পারে। তাদের যে শিক্ষা জীবনের যে অধিকার, হলে বসবাস করা, সে তাদের মত প্রকাশের স্বাধীনতা, এই সবগুলো অধিকার যেন তারা উপভোগ করতে পারে, কেউ যেন বঞ্চিত না হয় তাদের দল মতের ভিন্নতার কারণে, সেটি নিশ্চিত করব। আপনাদের সহযোদ্ধা, আপনারা এখনও একটা সংগঠনের পদ পজিশনের কথা ভাবছেন বা ক্যাম্পাস নিয়ে ভাবছেন, কিন্তু আপনাদের সহযোদ্ধারা সংসদে, এই ব্যাপারগুলো আপনাদের কিভাবে আনন্দিত করে? না, এটা তো ভাবাই আসলে তরুণ প্রজন্মে কেউ ভালো করলে এটা আমাদের ভালো লাগে। আর তরুণ প্রজন্মে কেউ যদি ভালো জায়গায় যায়, যেহেতু তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি আমরা, আমাদের কিন্তু ভালো লাগবে, ভালো লাগা কাজ করে। সুতরাং যারা সংসদে গিয়েছেন বা যারা তরুণ প্রজন্মের অনেকেই অনেক জায়গায় ভালো করছেন, কেউ সাংবাদিকতায় ভালো করছেন, কেউ ক্রীড়াক্ষেত্রে ভালো করছেন, কেউ রাজনীতিতে ভালো করছেন, কেউ দেশের জনগণের প্রতিনিধিত্বে ভালো করছেন, যে সেক্টরে ভালো করুক না কেন, তাদের যে কারো অর্জন, তরুণ প্রজন্মের যে কোনো প্রতিনিধির অর্জন কিন্তু আমার নিজের অর্জন বলে মনে হয়। জুলাই আন্দোলনের একটি ভিডিও গতকাল আপনি শেয়ার করেছেন, সেখানে বললেন যে আবিদের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল। হঠাৎ দেখা হয়েছে, পরিচয় না, ওই আন্দোলনে হঠাৎ করে দেখা হয়েছিল। তো জুলাই আন্দোলনের অনেক ঘটনা আছে, জুলাই নিয়ে অনেক কথা আছে, তো জুলাইয়ের কোনো দু একটি ঘটনা আপনার মনে পড়ে? যে জুলাই আগস্টের প্রথম ঘটনা যে 8ই এপ্রিল, জুন জুলাই আগস্টে পরিবর্তন হলো 8ই জুলাই। আমি প্রথম, আমার এক স্কুলের বড় ভাই আছে, উনি মনে হয় 1999 ব্যাচের বড় ভাই, তো ওনার সাথে আমার সবসময় যোগাযোগ থাকতো। আমার নাম বলি দীপু ভাই। তাকে আমি বললাম, ভাই আমাদের এখানে আন্দোলন হচ্ছে, আপনি পানি দেন। তিনি প্রায় 4000 বোতল পানি আমাকে দিলেন। সেই পানি নিয়ে আমি ওই শাহবাগ চত্বরে যে সবাইকে পানি দিলাম 8ই জুলাই। এর পরবর্তীতে তো আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 জুলাইতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, 15 জুলাইতে নারী শিক্ষার্থীদের উপর এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে মহানগর থেকে এনে হামলা করা হলো। সেদিন রাতে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আমাদেরকে একটি মেসেজ দিয়েছিল যে সন্ধ্যা 7:30 আমরা যেন চাংখারপুলে মিছিল করি। সেখানে আমরা মিছিলে অংশগ্রহণ করেছিলাম। তার পরবর্তীতে 17 জুলাই কফিন মিছিল, আপনি দেখেছেন যে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল, সেটিও কিন্তু আমরা নেতৃত্ব দিয়েছিলাম, সেখানে ছিলাম। এছাড়াও পরবর্তীতে ওই দিন যখন কফিন মিছিলের পরে আমাদের উপর হামলা করা হলো, আমি ক্ষতবিক্ষত অবস্থায় বাসায় গেলাম। এটা একটা ইন্টারেস্টিং কাহিনী। বাসায় যাই দেখি, আমি বাসায় গিয়েছি যে আজকে আমি আর বাড়ি থাকতে পারবো না, যেহেতু আমার উপর হামলা হয়েছে এবং সকল পত্রিকা আমি সামনে নেতৃত্ব দিচ্ছি, ভাইরাল হয়েছে, আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। বাসায় গিয়েছি জামা কাপড় ব্যাগ গুছাইতে, আমি যেয়ে দেখি আমার চাচা, যিনি তখন বিএনপি তথ্য বিষয়ের সঙ্গে, তিনিও ব্যাগ গুছাচ্ছেন। তার নামেও 5টি মামলা ইতিমধ্যে তখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমি গেলাম এক জায়গার উদ্দেশ্যে, উনি গেলেন আরেক জায়গার উদ্দেশ্যে। পরবর্তীতে আমি গেলাম বসুন্ধরা আবাসিকে। তার পরের দিন থেকে কিন্তু বসুন্ধরা আবাসিকে যে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সংগঠিত করে তাদের সাথে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করলাম এবং সেটি চলমান রাখলাম। সুতরাং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অনেক কাহিনী রয়েছে যে আমরা অনেক ভয়ের ভিতর থেকে আমরা কাটিয়েছি। সারা জেগে থাকতাম যে বাসা নিচে পুলিশ আসে কিনা, বা সারা জেগে থাকতাম যে বাসা নিচ থেকে কোনো শব্দ পেলে আমরা উৎকণ্ঠিত হতাম। সুতরাং বিভিন্ন ঘটনা রয়েছে। এই যে এতগুলো প্রাণ গেল, এই তাদের পরিবারের সঙ্গে আপনাদের পাশে থাকা বা তাদের নিয়ে কোনো কাজ করার প্ল্যান আছে? আমরা তো ইতোমধ্যেই বেশিরভাগ যারা আপনার প্রাণহানি হয়েছে, অনেকের পরিবারই আমাদেরকে চেনেন, কারণ আমরা বারংবার তাদের কবর জিয়ারতে গেছি, বারংবার সেই পরিবারের কাছে ছুটে গিয়েছি। এবং আমার মনে হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শুধু নয়, বাংলাদেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে যারা বিভিন্ন সময় এই যে যারা দায়িত্বে ছিল, ফ্যাসিবাদী শক্তি হাতে কবলে পড়ে নিহত হয়েছে, প্রাণ হারিয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটি পরিবারের প্রতি বর্তমান সরকারের দায়িত্ব রয়েছে এবং বাংলাদেশের জনগণের দায়িত্ব রয়েছে। সুতরাং তাদের নিয়ে তো আমাদের পরিকল্পনা থাকবেই যে তাদের পরিবারের খোঁজটা যেন আমরা অন্তত নিতে পারি। কিন্তু মাঠ পর্যায়ে ছাত্রদলের কিছু কিছু ক্ষেত্রে আসলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়, বা
দখলদারিত্বের দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকে, এগুলোকে বিরক্ত হন কিনা বা কিভাবে দেখেন? অবশ্যই বিরক্ত হই, কারণ আমরা যখন চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার, যে ছাত্রদলকে শিক্ষার্থীদের মাঝে আরও জনপ্রিয় করে তোলা, তখন যখন এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা জানতে পারি, আমাদের মনে অনেক দুঃখ দেয়। কারণ আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নামে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় অনিয়ম হয়েছে এরকম কোনো অভিযোগ কিন্তু কেউ দিতে পারেনি, কোনো কোথাও নেই। কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি এরকম বিচ্ছিন্ন ঘটনা, তখন আমাদের খারাপ লাগে। আবার একটি কথা ভেবে আমরা সান্ত্বনা পাই যে আপনি যদি একটি মানে প্রত্যেক সংগঠনে ভালো খারাপ মানুষ থাকে, প্রত্যেকটি অফিসে ভালো খারাপ মানুষ থাকে, মন্দ আছে বলে তো ভালো সবখানে বোঝা এটা যায়। ভালো সুতরাং খারাপ। আমরা আবার আপনি দেখবেন যে আপনি যদি সোনা দিয়ে একটি নেকলেস বানান, সেখানে কিন্তু খাদের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ সোনা দিয়ে একটি নেকলেস করতে পারবেন না, সেখানে খাদের প্রয়োজনীয়তা আছে। সুতরাং ভালো মন্দ মিলেই কিন্তু সংগঠন, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু যারা খারাপ কাজ করছে তাদেরকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করি, অথবা সংগঠন থেকে যারা বিভিন্নভাবে না করতে পারে সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে অনুৎসাহিত করি তাদের সংগঠন।